সাব্বির, বন্ধু, একটু কামাই কাজের ধান্দা করো। সব সময় দেখি টুপি পরেই ঘোরো। বন্ধু, নামাজ কালাম পড়ি, টুপি পরে তো ঘুরতেই হবে। টুপি পরে ঘুরবে, সমস্যা নাই, কিন্তু কামাই কাজের ধান্দা তো করা নাইবো। খায়া পরে তো দুনিয়াত বেঁচে থাকা নাইবো। কেন বন্ধু, নামাজ পড়লে কি সে না খায় মরে যায়? নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু তুমি যদি মাঠে ঘাটে কাজ না করো, আল্লাহ কি তোমাকে রিজিক ঘরে দিয়া যাইবো? বন্ধু, নামাজও পড়মু, কামাই কাজই করমু। আল্লাহ সেই সময়টা আসার তৌফিক দান করুক। বন্ধু, সেই সময় তোমাদের কোনোদিনও আসবে না, কারণ তোমরা মনে করো যে নামাজ পড়লি আল্লাহ মনে হয় খাবার বাড়ি দিয়ে যাইবো। এত সোজা না। বন্ধু, আমরা তা মনে করি না। আমরা নামাজ পড়ি আল্লাহর খুশির জন্য। চুপ থাকো, তোমাদের মতো কত পীর দেখলাম, পরে বন্ড হয়ে গেল। আচ্ছা বন্ধু, তোমার বুদ্ধি না তুমি থাকো, আমার বুদ্ধি না আমি থাকি। কিরে বন্ধু, মাথায় হাত দিয়ে বসে আছোস, তোর কি হয়েছে? বন্ধু, আমি তো নিজেকে শেষ করে দিব বন্ধু। আমি খুব বিপদে আছি, আমার জীবনটা আমি শেষ করে দিব। কেন বন্ধু, তোর আবার কি হইলো? নিজের জীবন শেষ করে দিবি? বন্ধু, নিজের জীবন শেষ করবো না কি করবো? 50 লক্ষ টাকা ঋণ, সুদের ফাঁদে পড়ে আমার নিজের জীবনটা শেষ হয়ে গেছে বন্ধু। কেন বন্ধু, তুই আবার ঋণ পেনে বললি কেমনে? তুই তো নামাজ কালাম পড়স নাই, তুই তো সারাদিন খালি ব্যবসায় করছস। তুই তো বলছিলি নামাজ কালাম না পড়ে সারাদিন ব্যবসা করলে মানুষ আরো ভালো চলে। বন্ধু, আমি ভুল করছি, আসলে আমার চিন্তা ভাবনা ভুল ছিল। একটা কথা কি, নামাজ কালাম পড়লে আল্লাহ তাআলা উত্তম ভাবে তাকে রিজিক দেন। আমি আসলে এটা বুঝতে পারি নাই বন্ধু। বন্ধু, নামাজও পড়তে হবে, দুনিয়ার কাজও করতে হবে। আগে নামাজ, তারপরে দুনিয়ার কাজ। একতরফা ভাবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। বন্ধু, চল আমিও নামাজ পড়বো বন্ধু। আল্লাহ তাআলা কি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আমি যদি নামাজ কালাম পড়ি, আমি যদি ভালো হয়ে যায়? বন্ধু, অবশ্যই আল্লাহ তাআলা তোর ঋণ পরিশোধ করে দেবে। চল দুজন মিলে এখন নামাজে যাই।